আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুকিং। আজকে আমি তৈরি করব ঘরোয়া উপায়ে রেস্টুরেন্ট স্টাইল একটি চিকেন রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রামের মতো চিকেন। তারপর এর মধ্যে আমি অ্যাড করলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল, এরপর এর মধ্যে 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। সব কিছুকে একসঙ্গে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর এই চিকেনটাকে আমি ম্যারিনেট হতে রেখে দেব 30 মিনিটের জন্য। এদিকে আরেকটি কড়াইতে আমি দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং একটা তেজপাতা। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি অ্যাড করব এর মধ্যে পেঁয়াজ বাটা অ্যান্ড লঙ্কা বাটা। আমি একসঙ্গে এই দুটোকে বেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর এর মধ্যে অ্যাড করব আমি একটা টমেটো পিউরি। একটা স্মল সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দেব সামান্য একটু জল। এক্ষেত্রে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এখানে হাই করলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দিয়ে দিলাম আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1 টিস্পুন মরিচ গুঁড়ো। এরপর সব মশলাগুলোকে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। এক কাপ পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য চিকেনটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি 1 কাপ জলের মধ্যে হাফ টিস্পুন চা দিয়ে আমি সেই জলটাকে ফুটিয়ে রেখেছি। 15 মিনিট পর ঢাকা খুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে আমি সেই চা জলটা এর মধ্যে দিয়ে দেব। এতে করে চিকেনের ফ্লেভারটা অনেকটা চেঞ্জ হয়ে যায় এবং একদম রেস্টুরেন্টের মতো একটা আপনি স্বাদ পাবেন চিকেনের মধ্যে। চিকেনটা সিদ্ধ হলে এর মধ্যে দিয়ে দেব আমি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো এবং অবশেষে নামানোর আগে একটু 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে একটুখানি ঢেকে রেখে তারপরে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রেসিপি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।